শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। তো আজ রবিবার, আজ একটু দেরি করে উঠেছি। প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠতে হয়, তার কারণ হচ্ছে ডিউটি রান্না থাকে। তো মেয়ের স্কুল থাকে, টিউশন থাকে, সমস্ত কিছুই থাকে। কিন্তু আজ কিছু রবিবার, তো আজকে সব কিছু বন্ধ আছে, তার কারণে একটু দেরি করে উঠেছি। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে যেটুকু কাজকর্ম, সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো ওয়েদারটাও এদিকে খুব একটা রোদ নেই, মেঘলা হয়ে রয়েছে, খুব একটা রোদ নেই। তো যাই হোক, কাজকর্ম তো সবই রয়েছে, সব কিছুই করতে হবে। তো এদিকে মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তোমার দাদাভাই বাড়িতে নেই, বাইরে গেছে। তো মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, দেখো। তার কারণ হচ্ছে যে লাইটটা জ্বেলে দিয়েছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে। তো দেখো, আমরা একটা জায়গায় যাব। তো দেরি করে, আজকে রবিবার, দেরি করেই উঠেছি। কারণ তোমার তো বললাম, তোমার দাদাভাই বাড়িতে নেই, একটু বাইরে গেছে। তো আজকে একটা জায়গাতে যাব বলতে, একজনের মানে একটা আশ্রমে যাব। সে আশ্রমে আজ হচ্ছে একটা অনুষ্ঠান আছে, সে আশ্রমে আমরা যাব। অনেকবার আমাদের মায়ের পিসিমণি, মানে আমার দিদা হয়, সে অনেকবার বলেছে, সে আশ্রমে মানে দীক্ষা নিয়েছে। সে সারদা মায়ের আশ্রম, সেখানে দীক্ষা নিয়েছে। সে প্রতিবারই বলে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় না। এবার ভাবছি যাব। তো একটু দেরি করে, লেট করে উঠেছি আজকে ঘুম থেকে। তো যাই হোক, টুকটাক কাজ আছে, কাজ অল্প, আজকে খুব একটা বেশি কাজ নেই। তো কাজগুলো সেরে নিয়ে আমরা হচ্ছে রেডি হয়ে যাব। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা দেখবে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো এদিকে কাজ গুছিয়ে নিয়েছি, কাজ গুছিয়ে নিয়ে আমরা রেডিও হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। দেখো, এই যে মা গেটের চাবিটা খুলতে পারছে না, তার কারণে আমরা হাসছি। আচ্ছা, আমি তো খুলতেই পারছিলাম না, মা তো যা হোক করে খুলেছে। তো আমাদের গেটটা একটু প্রবলেম আছে, চাবি তালাটার একটু প্রবলেম আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, মা, আমি আর মেয়ে, তিনজনে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 11:30 বাজে। তো মা হাঁটতে পারছে না, তার জন্য মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছি। মা আমাদের সঙ্গে অত হাঁটতে পারে না, যেহেতু আমার তাড়াতাড়ি একটু হাঁটি আমি। তো দেখো, আমরা অটোতে উঠে গেছি তিনজনে, খুব একটা দূরে নয়। তো যাই হোক, খুব একটা কাছেও নয়, খুব একটা দূরেও নয়। তো আমরা অটোতে উঠে গেছি, অটোতে করেই যাচ্ছি। যেহেতু মা অতটা হাঁটতে পারবে না, আমরা হয়তো হাঁটতে পারবো, কিন্তু মা হাঁটতে পারবে না, মায়ের বয়স হয়েছে, তাই হাঁটতে পারবে না। তো ওই জন্য অটোতে করে যাচ্ছি। তো তো আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, খুব ভালোই লাগছে। তো যে কখন এতদিন হয়ে গেল, মানে কয়েক বছর হয়ে গেল অনুষ্ঠানটা হয়, প্রতি বছর অনুষ্ঠানটা, কিন্তু যাওয়া হয় না, এবছর যাচ্ছি। यारों तो लेके आए थे कुछ थोड़ा चलो देखी 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 भाई भाई छोटे भाई अबू दी भाई मियाओ ओके हेलो जी। তো তোমরা দেখতেই পেলে, তো ভিতরটা অনেকক্ষণ আগে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমরা একটু লেট করে এসেছি।
যেহেতু সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়, তো এদিকে ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। তো আমরা ভোগ খাচ্ছি। বল বল। না রে, তো ওদিকে দেখলে আমরা একদিকে মেয়েদের প্রবেশ, একদিকে ছেলেদের প্রবেশ। ভালো সিস্টেমে খাওয়া দাওয়া আর মায়ের অন্ন ভোগ খুব ভালোই হয়েছে। খিচুড়ি ভোগ করেছিল, তার সাথে একটা সবজি ছিল, চাটনি, দই না, পায়েস, চাটনি আর একটা সবজি, সব রকম ছিল। তো আমরা ভেতরটা একটু দেখেছিলাম। অনেকই অনুষ্ঠান হয়ে গেছে, সবাই চলে গেছে। আমরা অনেকক্ষণই ছিলাম। তো ভেতরটা দেখো খুব সুন্দর, বড়সড়। এখানটায় অনুষ্ঠান মা সারদা রায়কে যেহেতু জন্মতিথি তার উপলক্ষে মা সারদা, রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ আর তিনজনের অনুষ্ঠান হয় জন্মতিথিতে। তো মা সারদার জন্মতিথিতে অনুষ্ঠানটা হয়েছে। তো এদিকে প্রায় অনেকেই চলে গেছে খাওয়া দাওয়া করে। তো আমরা একটু ছিলাম, তাই ভেতরটা একটু আমরা ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম বাইরের পরিবেশ। ভেতরের পরিবেশ খুব সুন্দর, বলার কিছু নেই। তো পিসিমা, দাদু দিদার সাথে দেখাও হয়ে গেল। এনাদের জন্যে আমাদের আসা। তো এরা প্রতিবার আসে, আমাদের আসা হয় না।